এমন একটা দিন গেছে যখন আমার মুড়ি কেনার পয়সা ছিল না, আমি ড্রাই ফ্রুট খেয়ে দিন কাটিয়েছি। মা মা বলে কোমা থেকে বেরিয়ে এসেছি, কেননা আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। রান্না করে বলেছিল আলু পোস্ত করে খাওয়াবে। নমস্কার, আমি প্রিয়ম। পোস্ট টক্সকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে জায়গা করে দেওয়ার জন্য, কারণ এর আগে আমি অনেক স্টেডিয়ামে জায়গা পেয়েছি কিন্তু প্ল্যাটফর্মে পাইনি। পোস্ট টক্সকে অনেকে পোস্ট ডগ ভেবে ভুল করবেন না, কারণ এখানে কেউই পোষা কুকুর নয়, সবাই এক একজন যোদ্ধা। একটা অ্যালসেশিয়ান কুকুরও হয়তো চোরকে ধরার পিছনে এতটা স্ট্রাগল করে না যতটা আমরা করে থাকি। কথাই নেই যে পোস্ট সবাই মানতে পারে কিন্তু টক সবাই মানতে পারে না, সে কারণে অনেকেই কি করে চাটনি টক দই দিয়ে ভাত মেখে খায়। তো আমি আমার জীবনে কিন্তু অনেক স্ট্রাগল করেছি, অনেক। আমার স্ট্রাগল নিয়ে সবাই বলতো যে আমার স্ট্রাগলটা শুধু স্ট্রাগল না, এটা একটা ছেলে খেলা। সেই দিয়ে আমার খুব আনন্দ হতো। জীবনে জানেন থাকার জায়গা ছিল না, তাই বাবা হোটেলে থাকতে হতো। অন্যের সাথে লড়াই করতে পারতাম না, মা গিয়ে কেলে দিত আমাকে, বলতো যা পা ধুয়ে জল খেয়ে আয়, দেখে শেখ। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি ঠিকঠাক খেতে পেতাম না, কারণ আমি সবসময় দুবেলা দুমুঠো খেতে চাইতাম, কিন্তু মা শুনতো না, কারণ মা 4 বেলা খাই দিত, কিন্তু আমাকে খেতে দিত না নিজের হাতে। এমন একটা দিন গেছে যখন আমার মুড়ি কেনার পয়সা ছিল না, আমি ড্রাই ফ্রুট খেয়ে দিন কাটিয়েছি। খাবার সময় ছিল দুপুর 1টা, মা দিত 5টা মিনিট পর। মাসের বেতনটাও ঠিকঠাক পেতাম না, ওরা বেতন আটকে রাখতো, বলতো কাজ করলে তারপরে তো বেতন, কারণ আমি কাজে যেতাম না। আসল শখটা পাই ঠিক 10 বছর পর, যখন আমি জানতে পারি যে এতদিন যাকে মা ভাবছিলাম সে আমার মা ছিল না, সে আমার বউ ছিল। আর আমি ছিলাম না, আমি কোমায় ছিলাম। জানেন, আমি মা মা বলে কোমা থেকে বেরিয়ে এসেছি, কেননা আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। রান্না করে বলেছিল আলু পোস্ত করে খাওয়াবে, সেটা আমি বড্ড ভয় পেয়েছিলাম, কারণ ও রান্না জানতো কিন্তু রান্না করতে জানতো না। আসলে আমি এই কোমার জীবন থেকে বেরিয়ে আসার পর আপনাদের এটাই বলতে চাই যে আপনারাও জীবনে কোমা থেকে বেরিয়ে আসুন, জানুন যে কোমার পেশেন্ট জীবনে কি কি অনুভব করে, কেন বছরের পর বছর ধরে নিজেদের ঘর বাড়ি ছেড়ে কোমার পেশেন্টরা হসপিটালে শুয়ে দিন কাটায়। দেখুন, যদি আপনি শুধু শখ পান তাহলে অবশ্যই আপনি কোমায় যাবেন, আর যদি আপনি সত্যিকারের শখ পান তাহলে অবশ্যই কিন্তু আপনি কোমা নয় ডাইরেক্ট উপরে চলে যাবেন। কেননা প্রথম শখটা ছিল ইমোশনাল শখ, আর পরের শখটা হলো ইলেকট্রিক্যাল শখ। আর যদি সত্যি আপনি শখ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, কারণ এরকম শখ কেউ দেবে না, সবাই খিস্তি দেবে আর কমেডি বানাবে। বিশ্বাস করুন, এখানে থাকলে শখ পাবেন।